আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে বিকালে একটু বের হইলাম আর কি। আজকে আসছি হচ্ছে সংসদ ভবন মানে গণভবনের এই রোডটায় আর কি। মানে এই রোডে যখনই আসি তখনই ভালো লাগে আর কি। এই রোডটা আসলে ভালো লাগার মতো একটা রাস্তা। মানে খুবই বড় একটা রাস্তা এবং একটু ফাঁকা থাকে, সবসময় জ্যাম কম থাকে। তো এখানে চলে আসলাম, এখানে আসছি। এখন যাব হচ্ছে একটু এই চন্দ্রিমা উদ্যান মানে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান যেটাই বলেন, এটার ভিতরে একটু যাব। তো চলুন যাওয়া যাক। আর আজকে ভিতরেও একটু ভিড় ছিল বেশি, যেহেতু সরকারি মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ চলছে গরমের কারণে, অতিরিক্ত তাপ গরমের কারণে। তো দেখা যায় অনেকে আসে আর কি এই সময়টা। আর যেহেতু বিকাল টাইমে একটু ভিড় থাকে, সেটা যত যাই হোক, খোলা থাকুক বা বন্ধ থাকুক, বিকেল টাইমটা একটু ভিড় থাকে, সবসময় ভিড় থাকে এটা। আর এখানে একটা কাক দেখতেছিলাম, কি যেন একটা খাচ্ছিল আর কি। ওর খাবার নিয়ে ব্যস্ত আছে, যে যার কাজে ব্যস্ত। তো গাইস, অনেকক্ষণ পর একটা নিরিবিলি জায়গা পেলাম। ওইদিকে যে পরিমাণ ক্রাউড, তো মানে কথা বলা যায় না ক্যামেরা চালু করে আর কি। তো যে পরিমাণ গরম পড়ছে, এই গরম আসলে বেরোয়াটাই কষ্টকর। তারপরেও তুলনামূলকভাবে এই 2 দিন একটু গরম কম বলতে অন্য দিন 40-41 চলে যেত, আর এই 2 দিন হচ্ছে 35-36 এরকম আর কি। তো আপনাদেরকে আমি এখানে মানে জিয়া উদ্যানের ভিতরের কিছু ভিউ দেখাবো আর কি। মানে এত সুন্দর কিছু কিছু জায়গা আর কি, সবুজ শ্যামল আর কি। কারণ ঢাকা শহরে তো আসলে এরকম সবুজ দেখা যায় না, এরকম কিছু কিছু জায়গা আসলে আর কি দেখা যায়। তো এটা হচ্ছে এক সাইডের দিকে পড়ছে জায়গাটা আর কি। এখানে একটা মাঠের মতো আছে, এখানে দেখলাম কিছু কিছু ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছিল। মানে ভালো লাগতেছিল খুবই, অনেকেই খেলতেছিল এখানে, প্রায় 10-12 জন ছিল। আর জায়গাটাও খুব নিরিবিলি চুপচাপ, মানে খেলার জন্য ভালো একটা জায়গা আর কি। আমার মনে হইতেছিল আমি যদি খেলতে পারতাম ভালোই হইতো আর কি। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। আর বের হওয়ার সময় এই জায়গাটা দেখলাম আর কি, মানে ওখানে মনে হয় একটা কি জানি বসাইছে আর কি, মানে কোনো খাবারের স্টল হবে হয়তো বা। মানে চেয়ার টেয়ার দিয়ে পুরো একেবারে, আমি বাইরের থেকে দেখতেছিলাম মনে হচ্ছিল কোনো অনুষ্ঠান হয়তো বা। তো ভিতরে এসে দেখি এখানে মানে একটা মানে কি বলে খাবারের কোনো ফুচকা টুচকার দোকান দিছে আর কি। তো বাইরে চলে আসলাম। আর এই সোজা গেছে হচ্ছে আপনার বিজয় সরণি বা ওই রোডটা আর কি, সোজা। তো আমি ওখানে যাব একটু, ওইখান থেকে পরে ইউটার্ন নিয়ে এদিকে আবার আসবো। আর এইখানে এসে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মানে যেহেতু এই গণভবনের রাস্তাটা খুবই রেস্ট্রিক্টেড একটা রাস্তা, মানে খুবই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাইতে হয়। এখানে 2টা প্রাইভেট কার কি করছে জানি না, এই যে একটা দেখতে পারতেছেন, এই যে একটা প্রাইভেট কার, আর পিছনে আর একটা প্রাইভেট কার কিছু একটা করছে হয়তো বা, যে কারণে পুলিশ আর কি 2টা গাড়িতে মামলা দিছে আর কি। এই আর কি অবস্থা। আর এখন বাজে হচ্ছে প্রায় 5:30। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আর কি, পানির মধ্যে আর কি মনে হচ্ছে সেই বাড়িগুলি। বাড়ি বলতে এটা মানে সংসদ ভবনের কোনো অফিস টফিস হবে, আমি মানে সঠিক বলতে পারতেছি না। তো এখানে এটা দেখে ভালোই লাগতেছিল। আর এখানে মানে আসে সবাই ছবি টবি তুলে আর কি। আর এই রাস্তায় আসলে মনে হয় কি, মানে পুরো ঢাকা শহর যদি এরকম থাকতো, এরকম রাস্তা থাকতো আর কি, মানে নিরিবিলি বা গাড়ি ঘোড়া কম চলে এই রাস্তায়। মানে বড় রাস্তা যেমন তেমন মানে অনেক নিয়ম কানুন আছে যেগুলো মানুষ মেনেও চলে, দেখা যায় 2-1টা থাকে একটু উশৃঙ্খল। এরকম রাস্তা যদি হইতো তো ভালোই লাগতো। তো এইখানে আর বেশি সময় থাকবো না, এখান থেকে এখন চলে যাব। আর ওইখান থেকে এখানে আসার পর আর একটা সিগনালে পড়ছি আর কি। এখানে প্রায় 4-5 মিনিটের মতো ছিলাম আর কি। তো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।